বার্সেলোনার উঠতি তারকা হেক্টর ফোর্ড নতুন সিজনে আরও বেশি ম্যাচ খেলার সুযোগ চাইছেন। তাই এমন কোনো ক্লাবে লোনে খেলতে চান যেখানে তার আরও বেশি ম্যাচ খেলার সুযোগ থাকবে। এজন্য তিনি লা লিগার ক্লাব মায়োরকার হয়ে 1 বছরের জন্য লোনে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে এই ট্রান্সফারে রয়েছে একটি টুইস্ট। 19 বছর বয়সী এই তরুণ রাইট ব্যাক 2024-এ বার্সার যুব দল থেকে মূল দলে যোগ দেন। 2024-25 লা লিগায় 17টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন ফোর্ড। এই উঠতি তারকার জন্য শুধু মায়োরকাই নয়, ইংলিশ প্রিমিয়ার লিগের 2টি ক্লাবও প্রস্তাব দিয়েছে। ওয়েস্ট হ্যাম ইউনাইটেড এবং অ্যাস্টন ভিলা তাকে দলে ফেরাতে আগ্রহী ছিল। কিন্তু তরুণ এই রাইট ব্যাক শুরু থেকেই স্পষ্ট করে দিয়েছেন তিনি স্পেনেই থাকতে চান। তার বিশ্বাস, লা লিগার মাঠেই নিয়মিত খেলার সুযোগ পেলে নিজের ক্যারিয়ার আরও ভালোভাবে গড়তে পারবেন তিনি। এখন সবকিছু নির্ভর করছে মায়োরকার বর্তমান রাইট ব্যাক পাবলো মাফিওর ওপর। মাফিওকে নিয়ে দীর্ঘদিন ধরেই ব্রাজিলিয়ান ক্লাব অ্যাথলেটিকো মিনেইরোর সঙ্গে আলোচনা চলছে। যদি মাফিও দল ছেড়ে যান তবে ফোর্ডের জন্য জায়গা তৈরি হবে। মায়োরকা আর ফোর্ড দুদিকে রাজি থাকলেও মাফিওর দলবদল এখনও আটকে থাকায় ফোর্ডের ভবিষ্যৎও অনিশ্চয়তার মুখে ঝুলে আছে। বার্সেলোনার পরিকল্পনা খুব পরিষ্কার। তারা চায় হেক্টর ফোর্ড এমন একটি ক্লাবে খেলুক যেখানে নিয়মিত মাঠে নামতে পারবেন, কারণ তরুণ খেলোয়াড়ের কেরিয়ার এগিয়ে নিতে নিয়মিত ম্যাচ খেলা সবচেয়ে বেশি জরুরি। তাই ফোর্ডকে লোনে পাঠাতে রাজি বার্সা। তবে তার জন্য সঠিক ক্লাব বাছাই করতে সময় নিচ্ছে ক্লাবটি। আরসিডি মায়োরকার সাম্প্রতিক বছরগুলোতে বার্সেলোনার তরুণ প্রতিভাদের জন্য একটি জনপ্রিয় ডেস্টিনেশনে পরিণত হয়েছে। চলতি মৌসুমেই তারা পাবলো তোরোকে লোনে নিয়েছে এবং আরেক একাডেমি খেলোয়াড় জান ভার্জিলিকে স্থায়ীভাবে দলে ভিড়িয়েছে। এই ধারাবাহিকতায় ফোর্ডকেও যদি তারা দলে টানতে পারে তবে লা লিগায় আরও এক বার্সার ঘরের ছেলেকে দেখা যাবে। আশফাকুর রহমান, সিয়াম, ৭১।